9টা বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আসছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়ে এলাম, আজকে ওকে প্যান্টও পরিয়েছি। ওটা তো পরাই সাদাটা, প্যান্টও পরিয়েছি। দেখি সেরকম বুঝলি সোমবার থেকে সোয়েটারটা পরাবো। আর মাথায় তো স্কার্ফটা দিয়ে নিয়ে যেতে না যেতেই ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে। ওদের কনসার্ট যেতে না যেতেই দেখছি লাইন করে বের করছে। তো ওকে যে তাড়াতাড়ি মিস বললো যে ব্যাগ আর বটল রেখে সেকেন্ডে দাঁড়িয়েছে, ফার্স্ট লাইনেই ও থাকে যাই, ওই জন্য ওকে ফার্স্ট লাইনেই দেয় বানিও। তো এই এলাম, এসে ঘর দোর ঝাড় দিয়ে কাপড় রোদে দিলাম, ডাস্টিং কমপ্লিট করলাম। আর ওর একটা ফ্রেন্ডের মা কি দিয়েছে রাখো, খুব সম্ভবত এটা আলুর পরাঠা, দেখে যা মনে হচ্ছে। বললো তো ঝাল আছে, আমি একটা খেয়ে দেখি, যদি দেখি ঝাল নেই তো বাচ্চাটার জন্য একটা রাখবো। তেমন গরম ছিল। হ্যাঁ, ওদের সকালে রোজ পরাঠা হয়, তা আজকে মানে আলু পরাঠা করেছে। অনেকে মানে আমাদের 3-4 জনের জন্য নিয়ে এসেছে, মানে যারা আর কি ক্লোজ। মানে গত সকালে উঠেছে, 4:30টায় উঠে এসে মহিলাটা। দেখি একটা খেয়ে কিরকম, একটু খেয়েই দেখি, তাহলে আমার বাচ্চাটার জন্য একটা রাখবো। না পুরো ঝাল না, রাখা যাবে, রাখবো, ঝাল না, খাওয়া যাবে, আমার বাচ্চা খেতে পারবে। আমি একটা খাই, একটার জন্য রাখবো, তারপরে রান্না করবো, পরে ফিরে আসবো। দেখো 10টা বাজে, আমি খেয়ে একটু বাচ্চাটার জন্য রেখেছি, যদি খায় বাচ্চা আমার। এইদিকে একটা রান্না করলাম, একটু ওই মুরগির গিলা মেটে এগুলো সব এনেছিল, আলু দিয়ে একটু রসা কষা মতন করবো। হয়ে যাচ্ছে, জল দেবো। আর এইখানে দেখো, এটা কি মাছ? মোরলা, একটু বড় বড় সাইজের আছে। এটা যেটা চচ্চড়ি হবে, একটু ভাজি হবে, এগুলো মা করে নেবে। আমি এটাকে জল দিয়ে বেরোবো, পরে ফিরে আসছি। দেখো 1:25 আজকে হয়েছে আমাদের ভাত। এটা চুনো মাছ দিয়ে মূলো শাক দিয়ে, ফুলকপি, আলু, গাজর, শিম ভাজি, আর এই যে মাংসের কারি। এই যে বদমাইশ, আজকেও দিইনি মাথায় জল, কালকে শ্যাম্পু করবো। স্নান করে বেরিয়ে অনেক কটা কাপড় ধুলাম, এখনো সন্ধ্যাবেলাও কাজ থাকে অনেক। ওফ দাঁড়া, তারপরে সক্স দুটো, তারপরে টিফিনের ন্যাপকিনটা, এগুলো সব কেচে দিলাম। আর বড় বড় গুলো সন্ধ্যাবেলা কাচবো, এখন ভিজিয়ে রাখবো সাদাগুলো। বেরিয়ে দেখছি পটি করেছে, তো ফ্রেশ করলাম, এবারে খেতে বসাবো। তো দেরি না করে বসে পড়ি। দেখো 7টা বাজে, এটা ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, ওই কিছু খেলো না, এখন এই যে এই ড্রয়িং নিয়ে বসেছে, ড্রয়িং করছে। আর আমি দুপুরে এইসব কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ও ওঠার আগেই আমি উঠে পড়েছিলাম, উঠে এখন কেচে দিলাম, কেচে ধুয়ে মেলে দিয়েছি। ওইদিকে ওর জলটা ফুটাতে বসিয়েছি, আর একটু বেরোচ্ছি। ওর ওই স্কুলে ওই পান্ডা নাচের গ্লাভস লাগবে, একটা ছোট নিয়ে আসি কালো। আর ওর অ্যাপেল নেই, অ্যাপেল আনবো। ওর টিফিন আনবো, একদম নেই কিছু, টুকটাক এটা ওটা না রাখি তো টিফিনে দিই, ওগুলো আনবো। জলটা ফুটছে, ফুটুক, মা আছে, মা দেখবে এখন। ওর বোতলও দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো, ধুয়ে দিয়েছিলাম শুতে যাওয়ার আগে। ও খেয়ে উঠেছিল, তোমার মধ্যে একটু বস, ওষুধ খাবি, তার মধ্যে আমি ওর বোতলটাকেও ধুয়ে দিয়েছি। ঘুরে আসি। এবার 10:30 বাজে, মনটা একদম ভালো না, এই জন্য আর কিছু ব্লগ মগ করিনি, আর করতে ইচ্ছা করছে না। ভিডিও মনে এখন ছাড়তে পারবো না, ফোনটা সমস্যা করছে, 4G হচ্ছে না, ইন্টারনেট হয়ে রয়েছে একটা নম্বরে, যেটা ভিডিও যায়, আর আরেকটা নম্বরে তো কোনো নেটওয়ার্কই দেখাচ্ছে না। দোকানে নিয়ে গেছিলাম, বলছে এয়ারটেলের অফিসে যান। এবার কালকে রবিবার বন্ধ এয়ারটেল অফিস, সেই সোমবার যা হবার হবে। এমনি কল হচ্ছে একটা নম্বরে, যে নম্বরে মানে ইউটিউব আছে, মানে ভিডিও যায় আর কি, পোস্ট হয়,
সেটাই কল যাচ্ছে কিন্তু নেটওয়ার্ক খুলছে না, নেটওয়ার্কটা খুলছে না, কিচ্ছু ইউটিউব কিচ্ছু খুলছে না। তা আমি কী করে করব, জানি না কি হবে এখন, যা করার করি, যাক জানি না কি হবে এখন। ঠিক আছে, এমনি মুডটা ভালো নেই, খারাপ হয়ে গেল, দেখি কি হয়। তো নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।